বন্ধুরা দেখো জাস্ট লুকসটা দেখো, দারুণ। 10,000 ফাইন দেখাচ্ছে। কার? তোমারটায়? আমারটা হ্যাঁ দিয়ে দিয়েছে। আজকে কালকে রাত্রেবেলা মেসেজ এসেছে 8:30টার সময়। আমি আসছি কেমন একটা ঠান্ডা বানানো টাইপ লাগে না দেখতে। সত্যি এরকম এই দিকটা উপরে বিশেষ করে আমরা এখন পাটায়াতে আছি উইথ অর্ডার আনন্দ ভাই। জলপথে সেখান দিয়ে উঠেছে। আর এরে বাবা কত বড় বড় ডাব দেখো। नारियल पानी मिलेगा क्या? मिलेगा ना। ओ अच्छा अच्छा, बहुत गर्मी है। गर्मी है यार। সবাইকে গুড মর্নিং। আজকে হয়ে গেছে 29শে জুলাই আর এখনকার টাইম 11:36। অ্যাকচুয়ালি হ্যাঁ আসো। অ্যাকচুয়ালি আমাদের 10,000 টাকা ফাইন দিয়েছে। কে? উড়িষ্যাতে। হ্যাঁ হাই স্পিডে ওভার স্পিডিং ওই যে হচ্ছিল না। বাবা কালকে ফোন করে বলছে, বাবা এতে আছে ফোনে, বলে উড়িষ্যা কি 10,000 ফাইন দেখাচ্ছে। কার? তোমারটায়? আমারটা হ্যাঁ দিয়ে দিয়েছে। আজকে কালকে রাত্রেবেলা মেসেজ এসেছে 8:30টার সময়। আমি আসছি তারপরে আমি তো সবাই একটু টেনশনেই পড়ে গেছে কি মানে কার গাড়ি চালান খেয়েছে বা কে সেফ আছে কেউ জানে না। তো বাই দ্য ওয়ে রেনব নিচে গিয়ে আমাদের জন্য ব্রেকফাস্ট নিয়ে এসছে, ধোসা, মশলা ধোসা। টেস্ট তো মাথা খারাপ একদম। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে সাইট সিন ঘুরবো, কিন্তু লোকালে, বেশি দূর যাবো না আজকে। ফিশিং হারবার দিয়ে স্টার্ট করার ইচ্ছা আছে, দেন তারপরে কোথায় যাব সেটা জানি না, সেটা বেরিয়ে আমরা প্ল্যান করব। তো সবাই পুরো ভিডিওটা সাথে থাকো। আজকে প্রচন্ড মজা করতে চলেছি আমরা। আর ভাইজাকের রাস্তায় যেটা এতদিন ইচ্ছা ছিল সুপার নিয়ে ঘুরবো, তো সেই ইচ্ছাটা আজকে পূরণ হতে চলেছে। তো সবাই সাথে থাকো। যে ফিশিং হারবার দিয়ে আমরা আজকের জার্নি স্টার্ট করবো। তো ফিশিং হারবারে আমরা চলে এসেছি, যার সাথে 1,60,000 গল্প ফ্রি। তোমার তো ফেভারিট গল্প এটা? আমার ফেভারিট গল্প। पार्किंग किने देबो तुम्हें? पर बोटिंग कहाँ पे होता है? बोटिंग का प्लेस इधर से मैडम, अभी कार्य का टाइम है। अच्छा, एक ही बोट है, 8 आदमी का सीट है। अच्छा, और 10 मिनट घूम कर गए। ऐसा हिसाब क्या है? ईच वन 250। Each person 250। ये 8 आदमी का सीट है, मिनिमम 4 आदमी से 40 है। তো তোমরা যেরকম শুনলে যে বোটিং এখন সম্ভব হচ্ছে না, কারণ ওই টাইমটা নাকি ওদের খরার টাইম, জল কম ওখানে। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি ইয়ারাডা বিচের দিকে। এই মুহূর্তে আমরা যাচ্ছি ডলফিন নোজ পয়েন্টের দিকে, আর আমরা চলে এসেছি ডলফিন পাহাড়ে। কিছু সাইট সিন তোমরা এনজয় করো। তো দেখো এই রাস্তাগুলো টোটালি নেভির আন্ডারে। তো একদম শুরু থেকে শেষ অবধি পুরোটাই এটা নো ক্যামেরা জোন। তো এইটুকু একটু সুযোগ পেয়েছি ক্যামেরা করার আর দুদিকটা সবাইকে দেখানোর, তাই দেখালাম। এত সুন্দর সাজানো চারিদিকটা। আর এরই মধ্যে একটা দুঃখের খবর এটাই যে আমরা ডলফিন নোজ পয়েন্টটা দেখতে পারিনি, কারণ নির্দিষ্ট টাইম আছে, সেটা হচ্ছে দুপুর 3টে থেকে 5টা। তো এখন 3টে বাজতে অনেক দেরি। তো আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি ইয়ারাডা বিচের দিকে। আর কেন কি জানি যেখানেই যাচ্ছি সেখানেই রেস্ট্রিকশন শুরু হয়ে যাচ্ছে। তো দেখা যাক এবার আমরা ইয়ারাডা বিচে ঢুকতে পারি কি না, নাকি সেখানেও রেস্ট্রিকশন দিয়ে দেবে। তো চলো, এই হচ্ছে ইয়ারাডা বিচের রাস্তা। ও মাই গড, জাস্ট সামনেটা দেখো, অসাধারণ। বন্ধুরা দেখো জাস্ট লুকসটা দেখো, দারুণ। আমরা বাধ্য হয়ে দাঁড়িয়ে গেছি এখানে। वीडियो व्यूज तो बहुत अच्छा है, ऊपर से बहुत अच्छा दिख रहा है, लेकिन हम अगर जब नीच में जाओ ना तो कैसा आएगा वो तो देखने के पता चल जाएगा, देखने के बाद ही पता चल जाएगा। पूरा बैंकॉक पड़ा लगा। पटाया हमारे इंडिया में ऐसा सुंदर प्लेस छोड़ के क्यों बाहर जाऊं? ठीक है, एकदम 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 विशाल डाउन भाई, विशाल डाउन। देखो ब्रेक शू गरम ना हो जाए, डायरेक्ट समुद्रे।
মুন্ডা পাহাড়, হ্যাঁ সত্যি এই দেখো এই দিকটা উপরে বিশেষ করে এই যে দারুণ দারুণ লাগবে, দারুণ। ঘুষা দিয়া গাড়ি। আমরা কি ইন্ডিয়াতেই আছি না ব্যাংকক চলে এসেছি? সত্যি তাই, ব্যাংককে পাটায়া পাটায়া। আমরা এখন পাটায়াতে আছি উইথ অনার আরন ভাই। জলপথে এসে এখান দিয়ে উঠেছে। পার্কিং, এই যে ক্যামেরা ইশারা সবাই বোঝে, হ্যাঁ। আর এই হচ্ছে সেই মুন্ডা পাহাড়ের মতো স্পট, মানে আন্দামান মুন্ডা পাহাড়। এই হচ্ছে মেন ইয়ারাডা বিচের যে স্পটটা, সেটা আমরা এতক্ষণ ছিলাম এইখানটায়। এখানে আমরা ফটোশুট করবো, ফটোশুট করে আমরা নেক্সট স্পটের দিকে বেরোবো। বাট কোথায় যাবো এই মুহূর্তে বলতে পারছি না, আগে বেরোবো তারপর। আর তোরে বাবা কত বড় বড় ডাব দেখো। नारियल पानी मिलेगा क्या? हाँ मिलेगा ना। ও আচ্ছা আচ্ছা, बहुत गर्मी है, बहुत गर्मी है यार। एक नारियल पानी दे दो। সবাই চিনতে পারছো না ব্যাপারটা? হ্যাঁ, যারা চিনতে না পারছো তারা ইনস্টাগ্রামে স্মোকি রাইডার্সে গিয়ে রিলসটা দেখে নাও, নারিয়াল পানির রিলস। এটা কি? ও দাদাকে ধরো, क्या है इसका नाम? স্পিড ভাই, স্পিড মানে বুঝতে পারছো, যদি পেট্রোল নাও থাকে তো হাওয়ার ব্যাপারটা হচ্ছে কোয়া, मिल्क वाला कोवा। মিল্কওয়ালা কাওয়া, এটা আমি বলেছি। কোয়া না কোয়া। এটা হচ্ছে আমরা শনপাপড়ি খাই, সেটা যেরকম দাগ দাগ কাটা ঝরে ঝরে থাকে, ওইটাই একদম মিক্স আর আরো চাপ ধরনের, আর কিচ্ছু না। দিলখুশ, দিলখুশ 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 একদম সেম টু সেম, কিন্তু এটা একদম সেই একটু বালি বালির মধ্যে। রচনা বলতে বলেছি, তো রচনা বলছে। কিন্তু আলটিমেট ভালো না। এই হচ্ছে আমাদের ভুদা কৈলাসগিরির উপরকার ভিউ, যেটা এখান থেকে সব থেকে সুন্দর লাগছে। গ্রিনারি তো আছেই এক সাইডে, এই যে রাস্তাটা যে লাগছে এখান থেকে দারুণ। এই ক্যামেরায় দেখো পোলগুলো চমকাচ্ছে, কি কারণে জানি না, এটা হাওয়া হাওয়া। লাইট, না না লাইট আছে, ওগুলো লাইট আছে। আচ্ছা, এখানে ঋষিকন্ডা বিচ কোনটা? এই পাহাড়টা, এই যে পাহাড়টা, এই যে ঋষিকন্ডা বিচের উপরে সেই রিসর্ট, এই পেছনে। আচ্ছা, ফাটাফাটি লাগছে। তো ফাইনালি আমরা চলে এসেছি ভুদা কৈলাসগিরিতে, বাট এটা আমরা আনএক্সপেক্টেডলি খোলা পেয়েছি, তাই তো? একদম ভাবতে পারিনি এটা খোলা পাবো। আমরা জানতাম না অ্যাকচুয়ালি টাইমটা 6:30 অবধি খোলা থাকে। তাড়াতাড়ি গিয়েছে, তাড়াতাড়ি আমরা আগে ভেতরে ঢুকি, তারপর বাইরে এসে যা ফটো তোলা তারপর তুলবো। এখানে টয় ট্রেনটা আছে, যেটা আমরা একবার এসে চড়েছিলাম। এনালে টাইম পাবো না, ট্রেনে চড়ে নি তো বহুত দিন, বাইকেই শুধু ঘুরি। এই ট্রেনটা কি যাবে কৃষ্ণনগর? পেছনে 3টাকে তুলে দেবো তাহলে। তো এখানে অ্যাডাল্ট আছে 170 টাকা করে, আর 4 থেকে 8 বছরের বাচ্চা 120। আচ্ছা, 170 আর 120 হচ্ছে এসি আর নন এসি। তো আমরা এখন চলো ভেতরে যাই। এই মুহূর্তে চলে এসেছি টয় ট্রেনে, কারণ আমাদের যে টাইমটা ছিল অনেকটা শর্ট ছিল বাইকের প্রবলেমের জন্য, তা শর্টে ঘোরার জন্য আমরা টয় ট্রেনটাই বেছে নিয়েছি। আর এই হচ্ছে তার ভিউ, এই দিক থেকে টোটাল ভিউটাই আমি দেখাবো। এই দিক থেকে হচ্ছে এই দিকের ভিউ। ও আচ্ছা, আর এদিকে আছে, পাঠিয়ে দিয়েছি এদিকের ভিউ।
এদিকের মানে সিটিটা দেখো, এটা টোটালটা ভাইজ্যাক সিটি, কি অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। ঠিকই বলেছো, প্লেন থেকে। তো এই মুহূর্তে আমরা কৈলাসগিরি মেন পয়েন্টে চলে এসেছি, যেটা হচ্ছে ওপরে শিব পার্বতীর এই মূর্তিটা থাকে, এটাই মেন অ্যাট্রাকশনের মধ্যে। আর সত্যি এটা অসাধারণ একদম লাগে। তো দিনের শেষে আমাদের ডিনার চলছে। আমার খুব একটা মানে পছন্দিতা খাবার আর পছন্দিতা জায়গায় আমি মার্ক করে রেখেছি যে যতবার আসবো এই গলিটাই আসবো। যদি আমি আইডিয়া করে নিয়ে এসেছি এই যে চিকেন স্যান্ডউইচ গ্রিল, আমার তো দারুণ লাগে। তো ওরা এবার প্রথম কেমন মুখ দিয়ে কথাই না হচ্ছে না, এত ভালো দাও।